আমার ভাই, আমার বন্ধুগণ, এই হজ করা সম্পর্কে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা তোমাদের উপরে হজকে ফরজ করে দিয়েছেন। যারিকান সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেছেন, সাহাবীদেরকে বললেন, হালকা একটু শুন পড়াই দেন। আল্লাহর নবী বললেন যে তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করে দিয়েছেন। যারিকান সুবহানাল্লাহ। সাহাবা একরাম রিদওয়ানু মিনাল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জন্য কি প্রত্যেক বছরে বছরে হজ ফরজ করে দেওয়া হয়েছে নাকি? আল্লাহর নবী বললেন না। আল্লাহর নবী বললেন, আমি যদি যখন তোমাদের বলি যে প্রত্যেক বছরে তোমাদের হজ করা লাগবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটা হয়তো তোমাদের জন্য নির্ধারণ করে দিতে পারে। এই জন্য আমি সেইটা বলবো না, আমি বলবো তোমাদের জীবনে একবার হলেও অন্তত যেন হজ করতে তৌফিক আল্লাহ তাআলা দান করেন। যারিকান সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেন, যদি কোনো ব্যক্তি একবার হজ করেছে আর এরপরে যদি কোনোবার হজ করে কিংবা উমরা করে, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেছেন এগুলো সব নফল ইবাদতের ভিতরে যাবে, কিন্তু একবার করা আপনার জন্য ফরজ। কি? একবার করা ফরজ। আপনার ফরজ আদায় হয়ে গেছে, এরপরে আপনি যদি ইচ্ছা করেন তা যাইতে পারেন, সেগুলো নফলের ভিতরে চলে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই সম্পর্কে আর একটা হাদিস আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তি সমস্ত গুনার কাজ থেকে বিরত থাকে, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে, সেজন্য আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি যেন যেমন একজন শিশু, নবজাতক শিশু মাতৃগর্ভ হইতে জমিনে আসে নিষ্পাপ অবস্থায়, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্ট করার জন্য হজ করলো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তিকে নবজাতক শিশু যেমন জন্মগ্রহণ করে নিষ্পাপ অবস্থায়, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? হজের ময়দান থেকে একদম নিষ্পাপ করে তাকে বাড়িতে ফেরত দিয়ে দেন। যারিকান সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের হজ হয়ে গেছে, যাওয়ার সময় যা লোকের টাকা ফাঁকি দিয়ে, জমি ফাঁকি দিয়ে হজ করতে যায়, এসে একবার আবার লেগে যায়। এরা আছে না? নাই? আছে না? আমাদের এখন লোক দেখানো হজ হয়ে গেছে। কি? লোকে বলবে, আমার হাজী সাহেব বলবে, এই জন্য হজ করি নাকি? আসলে আল্লাহর কাছে আপনার আবার হজ পৌঁছাইছে কিনা এটা দেখার। অনেক জায়গায় দেখা যায় যে বলে, গল্প করতে শুনেছি যে নাম লিখতেছে যে নাকি মোহাম্মদ আব্দুল করিম, এখানে লিখতেছেন মোহাম্মদ আব্দুল করিম লিখেছে। এখন ওই ব্যক্তি যে ওই হ্রাস করতেছে, একদম গল্প করছিল, চেষ্টা শোনা, মানে সত্যি কথাকে জানি না, মানে বললো যেখানে আলহাজ লেখো নাই কেন, এখানে আমি আলহাজ লেখো নাই কেন, মানে ধমক দিয়েছে। তাহলে ও লোকের ইচ্ছা হলো যেখানে আলহাজ লেখাইতে হবে। আমি যে লক্ষ লক্ষ টাকা খরচ করে আসলাম, আমি যে হজ করে আসলাম, লোক যদি না জানে তাহলে কে হাজি হলাম নাকি? আমাদের লোককে জানার দরকার। হজ করবে কে? লোক দেখানোর জন্য না কার জন্য? এখন দেখা যায় যে সেলফির যুগ হয়ে গেছে, কাবা শরীফের, আমিও উঠাইছি, এখন এটা কি মানে মদিনা শরীফি, কাবা শরীফি এখন সবাই উঠাচ্ছে, দেখা যায় যে আমিও সেই মোতাবেক উঠানো হয়েছে। যাই হোক, এগুলো সেলফি উঠানোর জন্য না, এটা বোঝানোর জন্য বলতেছে, এগুলো মনের ব্যাপার, এগুলো আল্লাহ তাআলার সন্তুষ্ট করার জন্য। আল্লাহ পাক কি হলে খুশি হবে, এটা আমাদের মূল উদ্দেশ্য থাকবে নাকি? আমাদের উদ্দেশ্য থাকবে আল্লাহ তাআলা কি, আমার হজকে এত দূরে আসলাম, এত টাকা খরচ করে আসলাম, সেই আল্লাহ রাসূল বলছেন একজন হাজিকে আল্লাহ তাআলা নিষ্পাপ করে বাড়িতে পাঠিয়ে দেন। যখন একজন শিশু জন্মগ্রহণ করে, তার গুনাহ থাকে না, এইরকমভাবে পাঠাই দিয়ে দেন। তাহলে আমাদের এই হজটা কি সবার নিয়ত আছেন ইনশাল্লাহ? আমরা আগে থেকে নিয়ত করব। আমার বন্ধুগণ,
আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট করার জন্য হজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন? আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো সব মাফ করে দিবেন। জোরে সুবহানাল্লাহ। কি করবেন? যে ব্যক্তি হজ করবেন, আল্লাহ তাআলা সব জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট করার জন্য হজ করবে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে জান্নাত দান করে দিবেন। জোরে সুবহানাল্লাহ। কি করবেন? জান্নাত দান করবেন তাকে। যে ব্যক্তির তার হজ কবুল হয়েছে, আল্লাহ রসুল বলছেন তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবেন। জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট করার জন্য হজ করবে, আল্লাহর সন্তুষ্ট করার জন্য হজ করবে, আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কখনো অভাব অনটনের ভিতরে রাখবে না। কি করবেন? তার অভাব রাখবেন না। দেখেন না, আপনার হাজী সাহেবের দিকে লক্ষ্য করে যার হজ করে আসছে, যতই গরিব হোক না কেন, কি অভাব বোঝা যায়? অভাব বোঝা যায় না। মানে আল্লাহ তাআলা তাদের তাকে শান্তিতে রেখেছেন। এই জন্য হজ কিন্তু একটা বড় নিয়ামত। এর থেকে আমরা কিন্তু পিছপা হব না। হজটা আমরা করার জন্য চেষ্টা করব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালো করে খেয়াল করেন কথাটা কিন্তু, যারা হজ করতে যাবে, বাইতুল্লাহ শরীফে হজ করতে যারা যাবে, আমার বন্ধুগান খানায় কাবা যারা উপস্থিত হবে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তিদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক প্রত্যেক দিন 120টা রহমত নাজিল করে থাকেন কাবা শরীফের উপরে। কয়টা? 120টা। ভালো করে খেয়াল করেন, 120টা আল্লাহ তাআলার রহমত ওই কাবা শরীফের উপরে নাজিল হয়। অর্থাৎ যারা কাবা শরীফে যারা যায় হজ করার জন্য, তাদের 120টা রহমত আল্লাহ তাআলা স্বয়ং দিয়ে থাকেন। জোরে সুবহানাল্লাহ। এখানে বাকি চুকি না, নগদ। কি নগদ? প্রত্যেক দিন আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক দিন নাজিল হচ্ছে, প্রত্যেক দিন নাজিল হচ্ছে। কয়টা রহমত? 120টা রহমত হাদিসের ভিতরে বলা হচ্ছে। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফকে তোয়াফ করবে, কারা? যারা তোয়াফ করবে, আল্লাহ রসুল বলেছেন তাদের জন্য 60টা আল্লাহ রহমত, তাদের আল্লাহর পক্ষ থেকে রহমত তাদের উপরে বর্ষিত হইতে থাকে। জোরে সুবহানাল্লাহ। কয়টা রহমত? 60টা। যারা তোয়াফ করতেছে, তারা তোয়াফ করতেছে, তাদের উপরে ওই রকম 60টা রহমত নাজিল হচ্ছে। আর এরপরে যারা কাবা শরীফের চত্বরে নামাজ আদায় করতেছে, আমার বন্ধুগণ, এই সমস্ত লোকেদের উপরে, হাজিদের উপরে আল্লাহ রসুল বলেছেন তাদের উপরে 40টা আল্লাহ রহমত নাজিল করতেছেন। জোরে সুবহানাল্লাহ। কয়টা? 40টা। তাহলে এখানে 60টা আর এখানে 40টা, তাহলে কয়টা হইল? 100। আর এইবার ভালো করে খেয়াল করে দেখেন, আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি তওয়াফ করতেছে না, যে ব্যক্তি নামাজ আদায় করতেছে না, কেবলমাত্র কাবা শরীফের চত্বরে দাঁড়িয়ে আছেন, কাবা শরীফের দিকে তাকিয়ে আছেন, চোখ দিয়ে পানি পড়ছেন, আল্লাহ, আল্লাহর ঘর, এই আল্লাহ, আল্লাহর ঘর, কত সুন্দর ঘর, যে আল্লাহকে আমরা দেখি না, তার ঘর দেখার পরে এরকম মনে আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে যখন থাকবে, আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তির উপরে 20টা রহমত দিয়ে থাকে। সুবহানাল্লাহ। তাহলে কত নিয়ামত, আর আমরা মানে এই সবের কাছ থেকে আমরা পিছপা হয়ে যাই। একটু বললাম না আগে, দেখেন কোটি কোটি টাকার মালিক, কোটি টাকার মালিক আমাদের সামনে দেখেছি, মালিক, টাকার মালিক, সম্পদের মালিক, হজ করার সুযোগ হয় না, হজ করতে পারে নাই, বিনা হজে মারা গেছে। তাও বয়স যদি কমে মারা যেত তাহলে বোঝা যেত যে না অল্প বয়সে মারা গেছে, সম্ভাবনা ছিল, একেবারে বিরুদ্ধ হয়ে মারা গেছে, তাহলে আজ যাবে কখন? হ্যাঁ, আজ যাবে কখন? আমার বন্ধুগণ, আল্লাহ যার কবুল করেছে, গরিব হলেও কিন্তু সে চলে গেছে। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, কাবা শরীফের উপরে প্রতিনিয়ত তাহলে 120টা রহমত আল্লাহর পরে আল্লাহ তাআলা নাজিল করছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শোনেন, ভালো করে শোনেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দাকে তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ফরজ করে দিয়েছেন হজ করা। কি করেছেন?
ফরজ করে দিয়েছেন, হজ করা ফরজ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী তাহলে বলছেন তোমাদের জন্য এই হজ করাকে ফরজ করে দিয়েছেন। আমার ভাই, আমার বন্ধুগণ, এবার আসেন, যারা হজ করবে না, এই ফরজ করে দিলেন কে? আল্লাহ তাআলা। এবার ফরজ করার পরে যারা হজ করবে না তাদের সম্পর্কে আল্লাহ রসুল কি বলছেন এবার শোনেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি হজ করলো না, যার সামর্থ্য রয়েছে, কি আছে? যার সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি হজ করলো না, ওই ব্যক্তি যখন মারা যাবে, মারা যাওয়ার পরে আল্লাহ রসুল বলছেন ও ইহুদি হয়ে মারা যাবে, কি খ্রিস্টান হয়ে মারা যাবে, কি নাসারা হয়ে মারা যাবে, এটা আমার কোনো যায় আসে না। আল্লাহ নবীর উম্মত যদি জাহান্নামে যায় তাহলে আল্লাহ রসুলের ব্যথা লাগবে না? কিন্তু আল্লাহ রসুল এখানে বলছেন যদি কোনো ব্যক্তির হজ করার সামর্থ্য রয়েছে, ওই ব্যক্তি তো হজ না করে, তা সে নাসারা হয়ে মরল, কি খ্রিস্টান হয়ে মরল, কি আপনার যে বিধর্মী হয়ে মরল, এটা আমার কোনো যায় আসে না। তার মানে আল্লাহ রসুল এ ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ তার নাই। আমার বন্ধুগণ, এই জন্য আমরা কিন্তু হজের দিকটা আমরা খেয়াল রাখতে হবে।